মাওলা হুসাইনকে গ্রেফতার করার জন্য এসেছে। তখন মাওলা হুসাইন হুরকে জিজ্ঞেস করলো, হুর তুমি কেন এসেছ? হুর বললেন, মাওলা হুসাইন আমি এসেছি ইয়াজিদের তরফ হইতে আপনাকে গ্রেফতার করার জন্য। কেন? আমার কি ভুল, আমার কি অপরাধ? আপনি ইয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আপনি ইয়াজিদের বিরুদ্ধে, তার খেলাফতের বিরুদ্ধে জনগণকে উস্কানি দিচ্ছেন এবং আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করতেছেন। তখন ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই। আমি তো এতগুলো দলিল দিলাম। আমার ইয়াজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের ইয়াজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত। ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে এমন লোক কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, প্রথম বছর কাতালা হোসাইনকে শহীদ করেছে। ক্ষমতার দ্বিতীয় বছরে তার সৈন্যদের জন্য মদিনাকে মোবাহ ঘোষণা করেছে। তাই তার সৈন্যরা মদিনাবাসীদেরকে অবিচারে হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। তার এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল ছিল না এই বিষয়টাও বলা যায় না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে ইয়াজিদকে যেভাবে উপস্থাপন করা হয় এই ঘটনাটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ওফাতের পরে সবচেয়ে মর্যাদাবান যারা ছিলেন তারা হচ্ছেন আওলাদে রাসূলগণ, তাই নয় কি? আওলাদে রাসূলগণ মর্যাদাপূর্ণ, এর জন্য আমরা রসুল এবং আলে রসুলের উপরে দরুদ পাঠ করি না? আমরা কি দরুদে পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই ওয়া এবং আলা উপরে আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরেও আমরা দুরূদ পাঠ করি সালাতের মধ্যে এবং এমনিতেও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি আমার সমস্ত ফেরেশতা সমূহ। ফেরেশতাদের আরবি হচ্ছে মালাইক। ফেরেশতা ফার্সি শব্দ, আরবিতে বলে মালাইক। মালাইক মানে সমস্ত, মালাইক মানে ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতারা। আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা কি করে? আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে। কার উপরে? আল্লাহর নবীর উপরে, আমাদের নবীর উপরে না, আল্লাহর যিনি নবী তার উপরে। আল্লাহর নবীকে সরকারে দু আলম, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদাতুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। নবী শব্দের অর্থ কি? নবী মানে কি? নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের জ্ঞান যার আছে, গায়েবের এলেম যে জানে, গায়েবের খবর যে জানে, গায়েবের খবর যে দান করে, তিনি হচ্ছেন নবী। নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ। হিডেন নলেজ গুপ্ত জ্ঞান, পর্দার আড়ালের জ্ঞান, এই দেয়ালের বাহিরের জ্ঞান, যেটা আমাদের চোখের সামনে আসে না। নবী সব সময় অজানা জ্ঞানকে জানিয়ে দিবে। এই নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। তাই আল্লাহ বলেছেন, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাহারা কি করো? সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো। বাংলায়
সালাত আরবি শব্দ, সালাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি হচ্ছে নামাজ, আর নামাজের বাংলা হচ্ছে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। আর সাল্লু শব্দের অর্থ হচ্ছে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এইখানে রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা সর্বক্ষণ আল্লাহ আমানুদেরকে করতে বলেছেন। যেখানে কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এইটাই আল্লাহর হুকুম আমানুর উপরে, এই হুকুমটাই ফরজ। এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সম্পর্কে কোরআনে 89টা আয়াত নাজিল হয়েছে। সালাতের আদেশ আমানুর উপরে, কুরবানির আদেশ আমানুর উপরে, হজের আদেশ আমানুর উপরে, যাকাতের আদেশ আমানুর উপরে, আপনার এই সাদকার আদেশ আমানুর উপরে। সুদ খায়ও না আমানু, ঘুষ খায়ও না আমানু, আমানুরও কইছে সুদ ঘুষ খায়ও না আমানু, মিথ্যা বলিও না আমানু, জুলুম করিও না। এই রকম ভাবে আল্লাহ 89টা হুকুম কোরআনে আমানুকে করেছে। আমানু কাকে বলে? আমানু বলা হয় যিনি আল্লাহর রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, রসুলকে বিশ্বাস করে, রবকে বিশ্বাস করে, রবের নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করে, রবের কোরআনকে বিশ্বাস করে, রবের ফুরকানকে বিশ্বাস করে, রবের সমস্ত নবী রসুলকে বিশ্বাস করে, রবের গায়েবের উপরে বিশ্বাস করে, রবের ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, তিনি হচ্ছে আমানু। এই আমানুর উপরে সমস্ত হুকুম। মুমিনের উপরে কোরআনে কোনো হুকুম নেই। আমানু সে হচ্ছে খান্নাস রূপী শয়তান যুক্ত। খান্নাস রূপী শয়তান যে মানুষের অন্তরের সাথে, কলবের সাথে, নফসের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে, দুর্বলভাবে মিশে থাকে, তাকে বলা হয় আমানু। আর মুমিন কাকে বলে? মুমিন বলা হয় যে নফসের সাথে, যে ব্যক্তির সাথে শয়তান রূপী খান্নাস থাকে না, শয়তান রূপী খান্নাস মুক্ত যে ব্যক্তি, যে ব্যক্তির সাথে আল্লাহ জাত রূপে অবস্থান করে, তাকে বলে মুমিন। তাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে না আমি আমানুর সাথে থাকি। তাই আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন পার্থক্য। আমানুর জন্য আল্লাহর আদেশ আছে, মুমিনের জন্য আল্লাহর আদেশ নাই। আমানুর জন্য আল্লাহর আদেশ আছে, মুমিনের জন্য আল্লাহর অনুরোধ আছে। এর জন্য আগে বুঝতে হবে মুমিন কি আর আমানু কি। আমানু সাধনা করবে, আমানু মুরাকাবা মুশাহিদা করবে, আমানু সালাত করবে, আর এই আমানুর ইমাম হবে মুমিন। মুমিন সালাত শিক্ষা দেবে। মুমিন সালাত কিভাবে করে সেই শিক্ষা দান করবে। যিনি দায়মি সালাতের শিক্ষা দান করে তিনি মুমিন। আর যিনি দায়মি সালাতের শিক্ষা গ্রহণ করে, দায়মি সালাত করে, তাকে কোরআনের ভাষায় বলা হয় মুসল্লি। এই আমানুকে আল্লাহ বলতেছে, ও আমানু, তুমি বেশি বেশি দুরূদ পড়ো আমার নবীর উপরে, এবং ইউসাল্লুনা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাসলিম করো, ইজ্জত করো, সম্মান করো, তাজিম করো। তাজিমের সাথে আমার রসুলকে, ইস্তেকবালের সাথে আমার রসুলকে স্মরণ করো। এর জন্য আল্লাহর রসুলকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহর নবীকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা বিনয়ের সাথে, মহব্বতের সাথে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম প্রদর্শন, সালাম জানাই। এইটা আমানুর উপরে আল্লাহর হুকুম ফরজ। দরুদ পাঠ করা কি ফরজ। সালাত যেরকম ফরজ, দরুদ পাঠ করাও ফরজ। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে আমানুরে। যারা দরুদ পাঠ করতে চায় না, যারা কিয়াম করতে চায় না, আল্লাহর রসুলকে তাজিম করতে চায় না, আল্লাহর রসুলকে সম্মান করতে চায় না, বুঝে নিবেন তারা আমানু নয়। কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলেছে আমানুরা বেশি বেশি দরুদ পড়ো, সশ্রদ্ধ সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি তুমি আমানু হও তাহলে রাসূলের উপরে দরুদ পড়ো এবং রাসূলকে সশ্রদ্ধ সালাম জানাও। এখন যে আমানু হয় নাই, যে নিজেই আমানু না, যে মুনাফিক, যে কাফের, যে মুশরিক, যে মুরতাদ, সে কিভাবে কেন পড়বে? দরকার নাই।
এর জন্য আল্লাহ বলছে আমানু কইরু, আমানু কইরু। আমানুকে বলছে আল্লাহ আমানু সুদ খায়ও না, যদি সুদ আগে খায়া থাকো এই সুদের লাভের অংশ মাফ করে দাও, আল্লাহ তোমাকে রহমত দান করবে, ক্ষমা করবে। তা আমানুরও কইছে সুদ খায় না, মানুষের তো কই নাই। মানুষ তো জন্মগত ভাবে পাপের মধ্যে ডুবে থাকে। আমানু সংগ্রামরত নফস। বাবারা, এ আলে রসুলকে মহব্বত করা কি ইমানের অংশ। রসুলকে মহব্বতের অপর নাম ইমান। ইমান কি? ইমান হচ্ছে মূল। যারা ইমান আনে তাদের জন্য নামাজ, যারা ইমান আনে তাদের জন্য রোজা, যারা ইমান আনে তাদের জন্য হজ, যারা ইমান আনে তাদের জন্য কুরবানি, যারা ইমান আনে তাদের জন্য সাদকা, যারা ইমান আনে তাদের জন্য আমলে সালেহা, তাই না? এখন মূল কি? ইমান। ইমানদার সে সালাত করবে। আল্লাহ তো সুদখোররে সালাত করতে বলে নাই কোরআনে। সালাতের উপরে 82টা আয়াত আছে, 82টা আয়াত আছে। আমার মুর্শিদের লেখা, কালান্দার বাবা জাহাঙ্গীরের লেখা এই কিতাবটি, এই কি আর বড় কিতাব, কিন্তু এখান থেকে একটা চ্যাপ্টার তুলে ধরা হয়েছে। কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা। সালাত সম্পর্কে যে কোরআনের 82টি আয়াত আছে, সেই 82টি আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ সালাত সম্পর্কে কি বলেছে আপনারা এই কিতাবটি পাঠ করলে সালাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বাবা, কোরআনকে পাঠ করতে হবে অর্থ সহ, কারণ কোরআনে আল্লাহ মূল বিষয় বলে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেছে, হে মানুষ, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ইমাম সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছে, হে মানুষ, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ইমাম সহ ডাকা হবে। ও বাবা, কিয়ামতের দিন যে ইমাম সহ ডাকা হবে, সেই ইমামকে, সেই ইমামকে কি চিনেছেন? সেই ইমামকে কি জানেন? সে কোন ইমাম? সেই ইমামকে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত খুলে দেখবেন। কত নম্বর আয়াত? 71 খুলেন। আল্লাহ বলতেছে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। এইখানে মানুষ শব্দটা উচ্চারণ করছে, ব্যক্তি শব্দটা উচ্চারণ করছে, নফস শব্দটা উচ্চারণ করে নাই। নফস সম্পর্কে আল্লাহ রসুল বলেছে, আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেক নফসকে তার রসুল সহ ডাকা হবে। হাসরের দিন, কিয়ামতের দিন প্রত্যেক নফসকে তার রসুল সহ ডাকা হবে। আমরা যদি ইমামকে হত্যা করি, আমরা যদি ইমামকে হত্যা করি, তাহলে কিয়ামতের দিন আমরা কোন ইমামকে সাথে নিয়ে দাঁড়াবো? শহদানে কারবালা, কারবালার ময়দানে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, কোন অগ্নি উপাসক আওলাদের রাসূলদেরকে শহীদ করেন নাই। কোন হিন্দু ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার পরিবারকে শহীদ করেছে? কারা শহীদ করেছে? যারা রাসূলের হাতে কালেমা পড়েছেন, যারা রাসূলের সাহাবীদের হাতে কালেমা পড়েছেন, তারাই তো করেছে, করেছে না? কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, তারা কি আল্লাহর রাসূলকে, রাসূলের আওলাদকে, আল্লাহর রাসূলের নূরের সন্তানকে, আল্লাহর রাসূলের নূরের রূপকে, আল্লাহর রাসূলের হাকিকি রূপকে, মাওলা হুসাইনকে শাহাদাত করেছে? নাকি এই নামধারী, লেবাসধারী যারা ঈমান এনেছিল মুখে মুখে, যাদের ঈমান এই হলকের গলার এই হাড্ডি, হলকের হাড্ডির নিচে হৃদয়ে প্রবেশ করে নাই, তাহারা হত্যা করেছে? কে হত্যা করেছে? নামধারী মুসলমান। তারা কারবালায় শুধু মাওলা হুসাইনকে হত্যা করেছে না, কেন হত্যা করলো ইয়াজিদ? কেন শহীদ করলো মাওলা হুসাইনের পরিবারকে? একটা কারণে। সেই কারণটা কি? স্বার্থ। সেই কারণটা কি? ক্ষমতা। ইয়াজিদ রাজত্বের জন্য মাওলা হুসাইনকে
শহীদ করেছে। ইয়াজিদ স্বার্থের জন্য মাওলা হুসাইনকে সপরিবারে শহীদ করেছে। ইয়াজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে সপরিবারে শহীদ করেছে। ক্ষমতার লোভ এত ভয়ানক, স্বার্থের লোভ এত ভয়ানক, স্বার্থের লোভ আর ক্ষমতার লোভ যখন কাদের উপরে, মনের উপরে ঝেঁকে বসে, তখন 6 মাসের দুধের শিশুও তাদের হাত থেকে রেহাই পায় না, পায় না। মাওলা হুসাইনের ছোট ছেলে ইমামে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 6 মাসের দুধের শিশু, মায়ের কোলের দুধের শিশু, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ ইমাম তিনি। এই সৈয়দকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, সিংহাসনের জন্য। তাহলে মানুষ স্বার্থের জন্য রসুল ভুলা যায়? বলে না, মানুষ স্বার্থের জন্য আল্লাহ ভুলা যায়, মানুষ স্বার্থের জন্য ওয়াদা ভুলা যায়, মানুষ স্বার্থের জন্য সত্য ভুলা যায়। তাই তো আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলতেছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না। সূরা বাকারা খুলেন, দেখবেন আল্লাহ বলতেছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না। তাহলে সত্যের সাথে কারা মিথ্যা মিশ্রণ করতো? কারা সত্যকে গোপন করত? সেই সত্যটা কি ছিল? মহানবীর ওফাতের পরে থেকে, মা ফাতেমার শাহাদাতের পরে থেকে, মাওলা আলীর শাহাদাতের পরে থেকে, মাওলা হাসানের শাহাদাতের পরে থেকে এই কারবালার যে রাস্তাটা তৈরি হয়ে যায়। মাওলা হুসাইনকে শাহাদাত করার পিছনে কি কারণ ছিল? সেইটা ছিল বংশগত শত্রুতা, রাজত্বের লোভ, সিংহাসনের লোভ, ইসলামকে রাজতন্ত্র, গণতন্ত্রকে রাজতন্ত্র করার একটা অপকৌশল। ইসলাম গণতন্ত্র শিক্ষা দেয়। ইসলাম বলতেছে লা ইকরাহা ফিদ্দিন। কোরআন কি বলে? লা ইকরাহা ফিদ্দিন। লা মানে নাই, ইকরাহা ফিদ্দিন। দ্বীনের উপরে কোন প্রকার জোর জবরদস্তি নাই, কোন প্রকার জোর করা যাবে না। এখন আপনারা কি জানেন দ্বীন কাকে বলে? দ্বীন শব্দের অর্থ কি? স্বভাব। দ্বীন শব্দের বাংলা অর্থ স্বভাব। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে রসুলের কাছে, রবের কাছে, তিনি মুসলমান। যে রসুলের হুকুমের কাছে, আদেশের কাছে, আল্লাহর হুকুমের কাছে, আদেশের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে, তিনি মুসলমান। মুসলমান কয় প্রকার? মুসলমান হয় জন্মগত, মুসলমান হয় দলগত, মুসলমান হয় আদর্শের, অনুষ্ঠানের মুসলমান হয়। যেরকম পিতা এবং মাতা মুসলমান, পিতা মাতা মিলন করছে, তাদের ঘরে যে সন্তান হয়েছে সে জন্মগত মুসলমান হয়ে গেছে। মুসলমানের ঘরে মুসলমান জন্মাইল। মা হিন্দু, বাবা হিন্দু, দুইজনে মিলন করছে, বিবাহের পরে মিলন হয়েছে, হিন্দুর ঘর থেকে হিন্দু আইসা বলল। মা খ্রিস্টান, পিতা খ্রিস্টান, দুইজনে মিলন করছে, খ্রিস্টানের ঘর থেকে খ্রিস্টান বাইরে এলো, তাই না? মানে যে কোম্পানি থেকে যে মাল জিনিস বাইরে আয় ওই কোম্পানির নামে তারে চিনে। কিন্তু যে কোরআনের আদর্শের মুসলমান, নবীর আদর্শের মুসলমান, সেইটা পাওয়া বড় দুষ্কর। এর জন্য জন্মগত মুসলমান বেশি, জন্মগত হিন্দু বেশি, জন্মগত খ্রিস্টান বেশি, আদর্শের মুসলমান খুব কম, আদর্শের হিন্দুও খুব কম, আদর্শের খ্রিস্টানও খুব কম। বুঝছেন বাবা? জন্মগতটা বেশি। দ্বিতীয় পক্ষ হইল দলগত। মুসলমান দলে যোগ দিয়েছেন, হিন্দুর দলে যোগ দিছেন, ইহুদির দলে যোগ দিছে, খ্রিস্টানের দলে যোগ দিছে। এরা দলগত মুসলমান, দলগত খ্রিস্টান, দলগত হিন্দু, দলগত ইহুদি, কিন্তু আদর্শের না। তাহলে মুসলমানকে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি মুসলমান। যে রসুলের ইচ্ছার কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়ে ফেলেছেন, নিজের ইচ্ছাকে উৎসর্গ করেছেন, তিনি মুসলমান। এই মুসলমান কি পাওয়া যায়? মুসলমান যে সে মিথ্যা বলবে না,
মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমানের আদর্শে মিথ্যা নাই। মুসলমান যে সে জুলুম করে না, মুসলমানের আদর্শে জুলুম নাই। মুসলমান যে সে জিনা করে না, মুসলমানের আদর্শে জিনা নাই। মুসলমান যে সে কাউকে অবরোধ করে না, মুসলমানের আদর্শে অবরোধ নাই। মুসলমান যে সে কাউকে হত্যা করে না, বিনা জুলুমে কাউকে অত্যাচার করে না বিনা কারণে, এইটা কোন নবীর কোন রসুলের যে প্রেমিক তার আদর্শের মধ্যে থাকে না। এর জন্য দেখবেন রসুলের জীবনে 27টি যুদ্ধ হয়েছে। রসুল কখনো যুদ্ধ করে না, রসুল কখনো যুদ্ধ করে না। রসুল হলো মানবতার প্রতীক, রসুল হলো আদর্শের প্রতীক, রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, রসুল হচ্ছেন নূর আলা নূর, রসুল হচ্ছে কাবা কাউসাইনে, রসুল হচ্ছে মসজিদুল হারাম, রসুল হচ্ছে মসজিদুল আকসা হাকিকি। যে রসুল দোয়া করলে মসজিদুল হারাম কাবায় পরিণত হয়, রসুলের দোয়ায় মসজিদুল হারাম কাবা হয়েছে। তাহলে সেই হাকিকি কাবা কখনোই কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই জীবনে। আমার রসুলের উপরে যখন আঘাত এসেছে, আমার রসুল প্রতিহত করেছে। আমার রসুল কখনো যুদ্ধ করে নাই, এটা আমার রসুলের উপরে অপবাদ দেওয়া হয়। আমার রসুল যুদ্ধ করবে না এর জন্য নিজের জন্মভূমি, ঝগড়া করবে না এর জন্য নিজের জন্মভূমি, বাবার ভিটা, নিজের ঘর বাড়ি মক্কায় ছাইরা তিনি 600 মাইল দূরে চলে গেছে, মদিনায় হিজরত করছে। মক্কা থেকে মদিনার দূরত্ব 600 মাইল, 600 মাইল দূরে গেছে গা, বাপের ভিটা ছাইরা, জন্মভূমি ছাইরা, নিজের গ্রাম ছাইরা 600 মাইল দূরে গেছে গা আল্লাহর হাবিব। সব তখন কাফেরেরা কি করছে? আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উকবা, তারা কি করছে? আল্লাহর রাসূলের বাড়ি দখল করছে, আল্লাহর রাসূলের বাড়ি সম্পত্তি দখল করছে। তখন আয়াত নাজিল করেছে আল্লাহ, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়, এতিমের সম্পদ দখল করে খায়? এই এতিম কে? এই জগতের মধ্যে সমস্ত নবীগণ হচ্ছে হাকিকি এতিম, যাকে আল্লাহ এতিম অবস্থায় পেয়েছে, মানে তিনি নিঃস্ব, তিনি শুধু আল্লাহরই, আর কারো না, তিনি শুধু আল্লাহ। এর জন্য আল্লাহ বলছে আপনি আমার নবী, আপনি আমার হাবিব, আপনি আমার রাসূল। আল্লাহ বলছে আপনি আমার রহমত, আপনি আমার নিয়ামত, আপনি আমার ফজিলত, আপনি আমার হকিকত, আপনি আমার মারিফত, আপনি আমার কিতাব, আপনি আমার কোরআন, আপনি আমার মিরাজ, সাহেবে মিরাজ। তাই আল্লাহর হাবিব তিনি নিজেই এই ইয়তিম, এই এতিমের হক যখন মাইরা খাইছে, দখল করে খাইছে, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। বাবা যদি একটা প্রশ্ন করি, এই মেজাজি এতিম যদি হয় যে বাপ মা মরে গেলে যে এতিম, আমারও বাবা নাই, আমিও এতিম, আমার বাবা চলে গেছে 2008 সালে, অনেক বছর আগেই, আমিও তো এতিম। যদি এই এতিমের কথা হইতো, তাইলে আল্লাহর হাবিবের হিজরতের আগে কি কেউ মা বাপ মারা যায় নাই? ওই সময় আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো না কেন? আবু জাহেলারে কি অন্য কোন এতিমের মাল মাইরা খায় নাই? নূহ নবীর জামানায় কি কেউ বাপ মা মরে নাই? ঈসা নবীর জামানায় কেউ বাপ মা মরে নাই? ওই সময় তো কোরআনের এই সূরা নাজিল হইল না। কখন নাজিল হইল? যখন রসুলের সম্পদকে, রসুলের বাপের পিতাকে কাফেরেরা দখল করলো। আমার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি প্রেম, তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে জানেন। আল্লাহর হাবিব এই মক্কার কাফেরদেরকে, এই গুন্ডাদেরকে, এই আত্মসাৎকারীদেরকে মক্কা বিজয়ের সময় ক্ষমা করলেন, ক্ষমা করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় লাভ করলেন। আল্লাহর হাবিবের মুজিজা এইটা। আমার রসুল, আপনার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি কখনোই যুদ্ধ করেন না, যুদ্ধ রসুলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। দেখেন রসুল মক্কা থেকে মদিনায় গেছে গা হিজরত করে, উহুদের পাহাড়, যেটা উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের পাহাড় হলো মদিনায়। এই কাফেরেরা, এই হিন্দা, এই আবু সুফিয়ান, এরা রসুলকে আঘাত করার জন্য, রসুলকে হত্যা করার জন্য উহুদে চলে গেছে, মদিনায় চলে গেছে। বুঝছেন, দেখছেন এদের
আক্রোশ এবং এরা কত নোংরা ছিল